নমস্কার বন্ধুরা, টেস্টফুল বং চ্যানেলে আপনাদের স্বাগত। শীতকাল পড়ে গেছে, শীতকালে পালং শাক খেতে বেশ ভালোই লাগে। তো সে কথা মাথায় রেখেই আজকে রান্না হলো পালং পানির। তো এটা বানাতে আমাদের লাগছে প্রথমে 2 কাপ জল একটু গরম করে নিয়ে তাতে হাফ আঁটি পালং শাক দিয়ে দিতে হবে। এরপর পালং শাকটা দেওয়ার পর যদি পালং শাকটা না ভেজে তাহলে আরও একটু জল দিয়ে দিতে হবে। পালং শাকটাকে একটু নরম হতে দিতে হবে। এবার আমরা চাপা দিয়ে বেশ ওই মিনিট 2-3 মতো চাপা দিয়ে রেখে দেবো। একটু পালং শাকগুলো নরম হয়ে গেলেই তারপরে বাকি রান্না শুরু করব। দু মিনিট পর চাপাটা খুলে দেখলাম নরম হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে, একটা মিক্সিং জারে পালং শাকগুলোকে তুলে নিয়ে ওটাকে মিক্সিতে পেস্ট করতে হবে। পেস্টটা ঠিক এরকম হবে, একদম ঘনও নয় আর একদম পাতলাও নয়, মোটামুটি এরকম টাইপের হলেই হবে। এবার কড়াইতে একটু সাদা তেল নিয়ে নেব। তেলটা একটু গরম হলে রসুন কুচিগুলো ঢেলে দিতে হবে। রসুন কুচিগুলো ওই 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করতে হবে। রসুনগুলো একটু ভাজা হয়ে আসলে আমরা দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দেব আমরা কিছু জিরে, আস্ত জিরে। এটা রান্নার প্রথমেই তোমরা দিতে পারো, কিন্তু আমি এই সময় দিয়েছি। এবার আমরা দেব আদা কুচি। আদা কুচি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে তারপরে আমরা দেব লঙ্কা কুচি। এবার দেব আমরা লাল লঙ্কার গুঁড়ো। মিশিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা পালং শাকের পেস্টটা ঢেলে দেব। নাড়াচাড়া করে নেব ভালো করে, মানে পুরো মশলাটার সাথে যাতে এই পালং শাকের পেস্টটা মিশে যায় সেরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর যখন জলটা একটু শুকিয়ে আসবে তখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেব আমরা পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর আরো বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেব। এই পর্যায়ে আমরা ঢেলে দেব আধ কাপ মতো ফ্রেশ ক্রিম। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে ভালো করে ব্যাপারটা মিশিয়ে নেব আর কি। এবার এই গ্রেভিটাকে আমরা ফুটতে দেবো ওই মিনিট 5 মতো। মিনিট 5 গ্যাসটাকে লো করে একটু ফুটতে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে আমরা দিয়ে দেব একটু জিরে গুঁড়ো। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ফুটে এলে এবার আমরা ছেড়ে দেব পনিরগুলো এক এক করে। পনিরগুলো দেওয়ার পর একটু সামান্য নাড়াচাড়া করে
একটু 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে, তারপরেই রেডি হয়ে যাবে আমাদের পালং পনির। কিছু সমস্যার জন্য আমরা বাকি ভিডিওটা নিতে পারিনি, তো তার জন্য সো সরি। ভিডিওটা কেমন লাগলো জানিও, বাড়িতে অবশ্যই ট্রাই করে জানিও কমেন্টে। আর প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ ফলো বাটনটা ক্লিক করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য